হ্যাঁ, তো বন্ধুদের বলবো আর বলো না বন্ধুরা, আমার বাবা মায়ের চোখ ছিল না, এমন এক মুখ পোড়ার সঙ্গে আমার বিয়ে দিয়েছে জানো তো। 10 বছর হয়ে গেল, মুখ পোড়া মিনসে তো ভালো না, ভালো মন্দ আমাকে খেতেও দেয় না, পড়তেও দেয় না, বুঝেছো তো। না খেয়ে খেয়ে আমি রোগা হয়ে গেলাম, বুঝেছো। আজকের আসুক, ওকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মারিনি শালাকে আমি সেখানেই মারবো। আর তোমরা বান্ধবীরা দেখে নেবে স্বামী কেমন করে শাসন করতে হয়, আমাকে দেখে তোমরা শিখবে, বাড়ি গিয়ে তোমাদের স্বামীদের ঠিক এমনি করেই শাসন করবে, বুঝেছো। আমি এখন দরজা বন্ধ করি, করে চুপচাপ বসি। এই ওরে আমায় বারে বাহারে মিস কল মারে কোন সালি রে, ওরে আমায় বারে বাহারে মিস কল মারে কোন সালি রে, ওরে মোবাইলের গোষ্ঠী বিচিয়া ছাড়বারি রে, ওরে আমায় বারে বারে মিস কল মারে কোন সালি রে, বারে বারে মিস কল মারে কোন সালি রে, মোবাইলের গোষ্ঠী বিচিয়া ছাড়বারি, বাবা রে মোবাইলের গোষ্ঠী বিচিয়া ছাড়বারি। ভাই আজকে আমাদের স্বামী স্ত্রী কেমন মেল দেখেন, হাজার হলেও বিয়ে করেছে, মেয়ে উচ্চ মাধ্যমিক পাস, খালি ভাষাখানা দেখবেন স্বামীকে কিভাবে ভক্তি সম্মান করে, খালি কি দেখিয়ে যাবেন। বলি কই গো বহু, বলি কে রে ছোড়া, কি রকম হইল না, বাড়ি তোমার একতলা দুতলা উপরে তিরপল চালা, ওরে ছোড়া লাই তোর মায়ের ধান ভরা বুড়া, আজ দরজা খুলে দেখ তোর উত্তম ঘর কুতুম করে ছেড়ে দেবো। আরে আপনি কে বটিস? মাগের ভাষা দেখো, খালা ও খালা ও খালা ও খালা, তখন বললা ভালো মেয়ে বিয়ে কর, বছরে 4টি করে বাচ্চা হবে। মাগের ভাষা দেখো, আমাকে বলে কিনা আপনি কে বটিস, তোর বাবার পাছাই গোটা চারি কাটিস। আরে আপনি যে বটেন এখান থেকে কাটেন। কি ঝামেলায় বললেন দেখেন দেখি, আমাকে বলে কিনা আপনি যে বটেন এইখান থেকে কাটেন, তোর মায়ের পাছা কুকুরে চাটেন। দরজা খুলি দেখ তোর আজ কি করে, দেখ তোর হালুয়া টাইট করে ছাড়। এতবার করে যখন ডাকাডাকি করছে, একবার দরজা তুমি খুলে দেখি কে এলো, যদি আমার মুখ পোড়া মিনসে আর মুখ পোড়া মিনসেকে 3 ছাটার বাড়ি মারবো। এ কাই গিরি করে বাচ্চা ছোচু মুখে টায়ার মুখে টাস লাইন মুখে আলুর খোসা মুখে পেঁয়াজ মুখে পুরো মাখ কে আই ওই তুমি আমার মাকে গাল দিলে? কে গাইলি এক্ষুনি বলে তোর মাকে। এ ভাই গাল দিলাম। এই মা জল যেত। আই বললো যে এক্ষুনি আমার বান্ধবীরা বলবে। এ হ্যাঁ ও বান্ধবীরা, শালা আমার বংশ বেশি আছে দেখে নাও। বান্ধবীরা তোমরা সাক্ষী আছো, এই মুখ পোড়া মিনসে এক্ষুনি আমার মা তুলে গাল দিল না, বলো একবার বলো, দিয়েছে না দিয়েছে। এই শুধু আমার বংশ দেখে নাও। আমি কি বললাম তুমি কি দেখাচ্ছ হাত দিয়ে? ও খালা আমি গাল দিছি গো, দিয়েছো? হাই খাবে গাল দিনি রে। কি করেছো? আমাদের গায়ে লপানে মেলা বসেছে তো, তাই বললাম তোর মাকে কটা চুড়ি কিনে দেবো। ও
চুড়ি কিনে দেবে বলেছে, আমি শুনতে ভুল করেছি। হাগো ভাই শাশুড়িকে কেউ গাল দেয়? একদম না। হাজার হলেও শাশুড়ি শালির মতন। ঠিক বলেছে। এই শাশুড়ি শালির মতো নয়। তা কে বলেছে? তুমি তো বললে এই, শাশুড়ি। আমি শাশুড়ি শালির মতন বলিনি। কি বলেছো? আমি বললাম শাশুড়ি শালির মায়ের মতন। ও তাহলে আমি শুনতে ভুল করেছি। সুয়ুরের বাচ্চা। কে শুয়োরের বাচ্চা? এই মুখ পোড়া, কে শুয়োরের এই, বাচ্চা? তোর কানে খোল মানে ঢুকেছে কি বলতো? আমার দেহ যতটা পরিষ্কার আমার কান ততটা পরিষ্কার, আমি ঠিক শুনেছি। আমি বললাম আমি রেগে গরম হয়ে গেছি, খালি সরিয়ে যা। এটাই বললো। এছাড়া আমাকে মিথ্যা কথা বলছে, বলছে এ বলিনি ভাই, খালি গোষ্ঠী দেখলে গোষ্ঠী। আরে আমার বংশ দেখে নাও, আমার বংশ দেখে নাও সব। তোমার থেকে আমার বংশ বেশি। কার বংশ? আমার আমার ওই হাত তুলতে বল। তাই নাকি? ওই তোর বংশ। এক্ষুনি তুলবে। তো দেখো বান্ধবীরা, আমি তোমাদের কাছে একটু পরে আসবো। তো ব্যাপার হচ্ছে, এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবার অপমান হওয়া, তাই না? তো আমার বান্ধবী কারা কারা আছে সবাই একবার হাত তোলো তো। ওই দেখো, জিও জিও জিও। যে কটা হাত তুলেছ মনে রেখে দিও, তোমাদের বাড়ির সামনে সকালবেলা যেই বসে থাকবো। কেন বসে থাকবে কেন? এ অতগুলা তোর বংশ কটা হাত তুলেছে? কুটটা দশেক হবে। সবাইকে হাত তুলতে পারে, সবাই লজ্জা খালি পায় না? দেখিলে বংশ কাকে বলে? ওই দেখি, বাপরে পাঠার বংশ, পাঠার বংশ। কে কাকে পাটা? এই আমার বংশ পাটা। এই আমার বংশ পাটা। ওটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা পো পো এই, এটা কি হচ্ছে? পাটা 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 ইংলিশে কথা বলি। পো ও বুঝেছি বুঝেছি। পাটার ইংলিশ এটা পো। ও না, তোমার বংশ ভালো, আমার বংশ একটু লাজুক আছে। যে কজন হাত তুলেছে ওতেই চলবে। এরা কারা জানিস? কে? তুই যে পাটা বললি বলি ফটাম করি, এরা কারা জানিস? ওরা কারা? সব এক একটা সার্ভিসম্যান। তাই নাকি? বাবা কই দেখে তো মনে হয় না। এদের কাছে কি আছে জানিস? ওদের কাছে কি আছে? চেম্বার চেম্বার। তোমাদের কাছে চেম্বার আছে? ওরে বাপরে, বুঝে হ্যাঁ আছে। ওই ফাঁকা মাঠে যদি তোকে পাই না, আমাকে ফটাস ফটাস করে দেবে ফাঁকা মাঠে? আমি ফাঁকা মাঠে মরতে যাবো? শোনো মুখ পুরো মিশে বলে, এই শোনো দিকে শোন। বলে মুখ পুরা ঘাটের পরে হনুমুখ ছোট মুখে বেগুন মুখে আলু মুখে পটল মুখে উচ্চ মুখে ঝিঙে মুখে ঘটি মুখে মুখ পুরা মিনছে। এ তুই যখন হইস তোর মা কি এই টিভি চিপ হই দিয়েছিল নাকি? হ্যাঁ দিয়েছিল। শালা তোর এমনটা হাত দি পারবা না রে। আমার ফর আমার রিমোটে হাত দেওয়া যায় না। শোনো মুখ পুরা, তুমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়েছিলে ন্যাংটো হয়ে? কে আমি? হ্যাঁ কে মদ খেয়েছিলাম? হ্যাঁ, তুমি নাকি চুল্লু খাচ্ছ আজকাল। হেই কেবে কি হলো? জীবনে মদ ছুই না। উমা তাই তুমি মদ খাও না? না জীবনে খাই না। তুমি চুল্লু খাও না? না জীবনে খাই না। তো তুমি কি খাও? কেন জেটি? এই শালা বললে কি দেখো তাই তো, যেটি বুঝি মদ নয়। এ ভাই জেটি যদি মদ হয় তাহলে সরকার লাইসেন্স দিত। এ সরকার লাইসেন্স দিত যদি জেটি মদ হইতো। চোরের সাক্ষী মাথা বড়। হ্যাঁ বলো। এক বলা চার আয়া। আচ্ছা আচ্ছা বুঝেছি। কতটা যেন খেয়াল থাকে। আমি পিছিয়ে যাচ্ছি। নাহলে তো এখন একটা বলবো 10 টাইপে বুঝলি না গো কেউ এসো না, আমি একা আছি এখন আপাতত। ব্যবস্থা করি ছাড়বো। হ্যাঁ তো বলো 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 বলো। এ তা তুই যে মদের কিটকাল করছিস, 100 বার করবো, 1000 বার আমাদের করবো। ওয়েস্ট বেঙ্গলে যদি মদ না বিক্রি হয় তাহলে আমাদের রাজ্য চলবে না। তা চলবে না, তা চলবে। আমরা এই ওয়েস্ট বেঙ্গলের 70% লোক আমরা মদ খাই। হুম। আর কেনই বা খাবো না? আহা। সারাদিন মাঠে কাজ করে আসি, আচ্ছা লোকের মুনিশ খেটে আছি, দিয়ে সারাদিন খেটে খুঁটে আসি তো ওটা ব্যথা হয়। হ্যাঁ। যদি মদ না খাই, লোকের মেয়েকে যদি টিটকারি না মারি, কারণ মশারি না তুলি, তাহলে আমাদের পুরুষতা জাগ্রত হবে কি করে? এ মুখ পোড়া মিনসে বললে কি গো, বলছে লোকের ঘরের মশারি তুলবে, তোমাকে যে ঝাঁটার বাড়ি মারবে মুখ পোড়া। কে মারবে? আমার মেয়ে ছেলেগুলো, আমার বান্ধবীরা। ওইটা 10 মদের হবে। ও তাই? ওরকম মদ খাবো আর কেন? মদের চিটকাল করবি না। কেন? এ মানে হচ্ছে জম, আচ্ছা আর ডি মানে দুইউর। হ্যাঁ, যে খাবে যেটি সে থাকবে আমার মতন রেডি। তুমি তাড়াতাড়ি পটল তোলো। কেন বলতো? কেন? জমে দুয়ারে যাওয়ার জন্য। ওই তো তুমি তাড়াতাড়ি মরবে আর আমি আবার একটা ধরবো। কে ধরবে? আমি। হ্যাঁ ওই তো তার লাগি তো হাফিজ ভাই তো ধাপুর লাগি রেডি। জামাই তোর বিটির আবার কবে বিয়ে দিলে? দিয়েছি আমার অনেক বড় বিটি আছে বুঝছো? হাফিজ ভাই তো জামাই হয় আগে বলবি তা। হ্যাঁ টাকা তাই কি বলে জানিস? সাগর যদি মদ হতো আচ্ছা হকিনি হকি না কেন না তাই ভাই। ওরে তালে পেট ভরে গেত আচ্ছা হকিনি পয়সা তো লাগতো না। ওরে হকিনি কাছে পাতা টাকা কেন হয় না? কাছে পাতা টাকা কেন হয় না? ও মা
যদি মদ হতো হোক না কেন সাগর যদি মদ হতো হোক না কেন মঙ্গলে মরে গেছ কিন্তু মঙ্গলে মরে গেছ পয়সা লাগতো না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না এই গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না? এই চপ্পি বিরানি মুখী আমি চপ্পি রে চপ্পি একদম চুপ, ওসব কাজ চলবে না, মুখ পোড়া মিশিয়ে শোনো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ আমি না তোমার ঘর করবো না। মাঠে চ মাঠে চ মাঠে চ এই মাঠে কি করবো? ওই যে তুই বললি ঘরে করবি হ্যাঁ, মুখ পোড়া তা না, আমি তোমার ভাত খাবো না। ও তুই মোটা হয়ে গেছিস তুই ভাত খাবি নি হ্যাঁ। রুটি খাবি রুটি এই তা না, আমি তোমাকে ছেড়ে দেবো, আমি তোমাকে তালাক দেবো। কাকে তোমাকে। তোকে লেবে কে রে আমাকে কতজন নেবে? তোকে লেবে কে রে অনেক লোক আছে, অনেক লোক আছে, ওই দেখো হাত তুলেছে, দেখো ছোট ছোট বন্ধুরা আমাকে। হ্যাঁ ওই জন্যই তো বলছি কি বলছি জানি কি? ও ভাতারের ভাত খাবো না মা তো বলগা বাবাকে এই নাঙ্গের ভাত দেবে পুরা মা মজা লেগেছে আচ্ছা, মাথা বেঁধে দিল কানা, বেলে কাটা রে। মাথা বেঁধে দিল কানা, বেলে কাটা রে। আমি দেশের পয়সা লুটে নেবো, দেশের পয়সা একবার মারলি, দুবার মারলি, কথা বলছি একবার মারলি, দুবার মারলি, কথা বলছি তোর মাইলে কি করবি রে এবার মারলে নালিশ করবো, করবা। এবার মারলে নালিশ করবো, দাদা।